প্রতিটি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি নাটোরে আইপিআরএস প্রযুক্তিতে মৎস্য চাষ হচ্ছে, যেখানে 4 মাসের মধ্যে হারভেস্ট করে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। সে বিষয়ে আমরা কথা বলবো এখানকার উদ্যোক্তার সাথে, এবং এই আইপিআরএস পদ্ধতিতে কীভাবে মৎস্য চাষ করা হচ্ছে সে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। এই আইপিআরএস প্রযুক্তির মাধ্যমে কীভাবে মৎস্য চাষ করছেন সে বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আইপিআরএস এর জন্য আপনি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটা মোটামুটি সর্বনিম্ন 3 একর হতে হবে। জি, আপনার এটা কত একর? আমার এটা 3 একর প্লাস। 3 একর প্লাস, হ্যাঁ। তারপর সর্বনিম্ন একটা ছেলের জন্য 1 একর পানি লাগবে, মানে 10,000 কিউবিক মিটার পানি লাগবে। জি, এই পানিটা ট্রিটমেন্ট হবে, শুধু পানিটা ঘুরলে পানিটা ঠিক হবে, এবং এয়ার লিফটটা পানিটাকে ঘোরাতে সহযোগিতা করবে। আবার এয়ার লিফট আমাদের পানি ঠিক করে প্লাস স্রোত করে। এখানে আমরা বাতাস পুশ করতেছি পানিতে, ওই 3টা সেলের মাথায় 3টা ইয়ার লিফট দেওয়া আছে। হ্যাঁ, ইয়ার বাতাসটা আমরা পানিতে পুশ করতেছি। পানির ভেতরে কিছু আমাদের হচ্ছে এয়ারো টিউব লাগানো আছে। এয়ারো টিউব দিয়ে বাতাস পুশ করতেছে, এই স্রোত উৎপাদন হচ্ছে। আর স্রোতে সবসময় মাছ স্রোতের দিকে যায়, মাছটা সবসময় রানিং অবস্থায় থাকে, যার কারণে এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করা সম্ভব। এই যে একটা সেল, 2টা সেল, 3টা সেল দেখতে পাচ্ছি, একটা সেলের আয়তন কতটুকু বা কতটুকু? এদিকে আছে আপনার হচ্ছে 22 মিটার দৈর্ঘ্য, প্রস্থ আছে হচ্ছে আপনার 5 মিটার একটা সেল। হ্যাঁ, একটা সেল, তাহলে 22 আর 5। হ্যাঁ, এখানে কি পরিমাণ মাছ আছে একটা সেলে? এখানে আমাদের বর্তমানে মাছ আছে 12,000 পিস একটা সেলে। একটা সেলে 12,000 পিস। যেমন এই যে সামনের যে সেল, এটাতে কি মাছ আছে? 1 নম্বর 2 নম্বর সেলে আছে রুই মাছ, 3 নম্বর সেলে আছে গ্রাস কাপ। আচ্ছা, এই যে 1 নম্বর সেলে আছে রুই, এটার যখন ছাড়েন তখন 200 গ্রাম ওজন ছিল। হ্যাঁ, গড়ের 200 গ্রাম ওজন ছিল। 4 মাস পর যখন এই প্রথম সেল থেকে মাছ আপনারা আহরণ করবেন, মানে কি মানে আনুপাতিক আশা করছেন যে একটা মাছ কি পরিমাণ ওজন হতে পারে 200 গ্রাম থেকে? 200 গ্রাম থেকে এখন আমাদের হচ্ছে পরীক্ষামূলক চলতেছে, তো ফার্স্ট টাইম। এর আগে আমরা এখানে মাছ বা গিয়ে করে নাই। হ্যাঁ, এখন আমরা ধারণা করতেছি মোটামুটি 1.5 থেকে 2 কেজি। 1.5 থেকে 2 কেজি, অর্থাৎ 4 মাসে 1.5 থেকে 2 কেজি 200 গ্রামের মাছ। তাহলে দেখা যাচ্ছে 200 গ্রাম থেকে 1300 গ্রাম ধারণা করতেছে। খাবার যেগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলো তো বাইরের মাছগুলো খেতে পাচ্ছে না। বাইরের মাছকে কোনো প্রকারে খাবার দিতে হবে না। হ্যাঁ, ওরা শুধুমাত্র প্রাকৃতিক খাবার আর প্লাঙ্কটন খেয়েই বড় হবে। আর আমরা যে খাবারটা বের হয়ে যাচ্ছে ওটা আবার নেট দিয়ে ধরে নিয়ে এসে আমরা আবার ছেলে দিয়ে দিই। বুঝছি। আইপিআরএস এর একটা সেলের প্রোডাকশন হলো 22 টন থেকে 32 টন। জি, আর এইখানে পারফেক্টভাবে ওয়েস্টেজটা তুলে ফেলা হচ্ছে, মাছের ওয়েস্টেজটা তুলে ফেলা হচ্ছে, এই জন্য প্রোডাকশনটা ভালো, পুরো পরিবেশ ঠিক থাকতেছে, এটা একটা কারণ। জি, আচ্ছা, এখানে যে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি, এইটার কাজটা কি? এটা এয়ার লিফট বলে। এটা পানিটাকে স্রোত করতেছে, পানিটা এটা হলো অ্যারোটিউব দিয়ে করে, আমেরিকান অ্যারোটিউব। জি, এটা পানিটাকে স্রোত করতেছে, পানিটাকে ঘুরতে সহযোগিতা করতেছে এবং অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পানি ঠিক করতেছে। এরকম এই পুকুরে কতটা এয়ার লিফট আছে? এখানে 6টা এয়ার লিফট আছে। 6টা সেলের সাথে 3টা আছে, আর বাইরের সাইডে 3টা আছে। ওই সেলে ওই 3টা সেলে 3টা আর বাইরে আছে 3টা, তো মোট 6টা। তো 6টা এয়ার লিফট চালাতে তো আপনার বিদ্যুৎ খরচ আছে একটা। আমার এই প্রজেক্টে প্রতিদিন 2000 টাকা বিদ্যুৎ লাগে। প্রতিদিন 2000 টাকা বিদ্যুৎ লাগে প্রতিদিন। তো এটা কি মানে অনেক ব্যয়বহুল হয়ে যায় না? প্রোডাকশন বেশি, মানে আপনার মানে অক্সিজেন সাপোর্টের কারণে খাবার খরচ কম, অনেক বেশি প্রোডাকশন, এই জন্য লাভজনক। এখানে মাছের মজুদটা কেমন কি আছে? যেটা জমির আয়তন, জলায়তন বলেন 3 একরের বেশি। আসলে আইপিআরএস এ ইয়ারলি 150 টন মাছ উৎপাদন করা সম্ভব এই একটা প্রজেক্ট থেকে। জি, 150 টন করা সম্ভব। 150 টন মাছ উৎপাদন করলে কম খরচে আপনার খাবার খরচ কম, এজন্য আর পারফেক্টভাবে প্রোডাকশন। যেমন একটা মেঘলা আবহাওয়াতে মাছ খাবার গ্রহণ করে, এইখানে আপনার মাছ কোনোদিন খাওয়া বন্ধ থাকে না। মাছের পুকুরের পরিবেশ সবসময় ঠিক রাখতে হয়। আমার দেখাচ্ছে যে বাইরের সাইডে ঠান্ডার সময় মাছ অতটা খাবার গ্রহণ করে না, পুকুরের পানি নষ্ট হয়ে যায়, মেঘলা আবহাওয়া, এগুলো অনেক সমস্যা থাকে, কিন্তু আইপিএলএস সেই সমস্যা নেই। আচ্ছা, এই যে এয়ার লিফটগুলো বলছেন 6টা আছে, এটা যদি আমি 24 ঘন্টা না চালিয়ে 12 ঘন্টা বা 6 ঘন্টা চালাই সেক্ষেত্রে কি সমস্যা হবে? পানি ঘোরাতে হবে, পানিটা ঘুরতে হবে। জি, এটা 24 ঘন্টায় চালানোর নিয়ম, পানি ঘুরতে হবে, তাহলে আপনার প্রোডাকশন কাঙ্ক্ষিত পাবে। পানির একটা প্রবাহ চলে 24 ঘন্টায় চলমান থাকবে, ঠিক হবে, পানির প্রবাহ থাকবে। আমার বাইরের সাইডেও মাছ আছে, এইখানে আমরা অথবা 10 টন মাছের টার্গেট করতেছি। তাহলে 10 টনে মাছ সেল করলে আমার বিদ্যুৎ বিলটা চলে আসবে সারা বছর। জি, বিদ্যুৎ বিলটা চলে আসবে। ইউজ করতেছে না, পাড়ে এগুলো যেটা দিয়েছেন এটা ওই যে কি কাপড়, এটা পাড়ে যেটা দিয়েছেন
জিওটেক, এটা দেওয়ার কারণটা কি? বা বৃষ্টিতে পানির যাতে ঘোলা না হয়, এটা দেওয়ার ফলে কি পাড় এখন আর ভাঙে না? অনেক সুরক্ষা দেয়। মাটিটাকে টাইট করে রাখে, মানে এটা একটা তো ধরেন জাস্ট একটা কম্বলের মতো। জি জি জি, অনেকটা ইয়ে করে রাখে, নাহলে আপনার পুকুর ভেঙে একদম এলোমেলো হয়ে যায়। পাশে এগুলো কি সব কি বলে ড্রাগন ফল আর কি কি লাগিয়েছে? ড্রাগন, এখানে পাতা, এখানে আসলে পাতা জাতীয় কোনো গাছ রাখা যাবে না, আমরা কিছু ড্রাগন রেখেছি। না, পাতা জাতীয় গাছ লাগালে তো সেই পাতাগুলো পুকুরে পড়বে। মেইনলি এখানে পানিটা ভালো রাখতে হবে, মানে এখানে আমরা সিলভার মাছ রেখেছি, কাতল রেখেছি, বাইরে কোনো খাবার দেওয়া যাবে না। মানে বাইরের পানিটা ওই আইপিআরএস এর যে ওয়েস্টেজটা পানিটা ঠিক করবে। আপনি বাইরের পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো জায়গায় প্রোডাকশন আসবে না। ট্রিটমেন্ট করার সুবিধা যে আপনি ওইখানে মাছের ট্রিটমেন্ট করতে পারতেছেন, হাউজের মধ্যে একই জায়গায় মাছগুলো আছে, আপনি মাছ দেখতে পারতেছেন, আপনার খরচ কম, বারবার জাল টানতে হচ্ছে না মাছ দেখার জন্য। আর এখানে ফুল মেনলি সবসময় অক্সিজেন সাপোর্ট পাচ্ছে, 24 আওয়ার্স অক্সিজেন সাপোর্ট লাগবে, 24 আওয়ার ইলেকট্রিসিটি লাগবে। মাছের প্রোডাকশনটা সবচেয়ে বেশি, এখানে খাবার খরচ অনেক কম। মানে আমাদের দেশের যেগুলো খাবার খরচ তার অথবা এফসিআর যেগুলো বলে, আমার মনে হয় যে তার অর্ধেক হবে। এটা আসলে মাছ হারভেস্ট করার পর আমরা আরো ডিটেলস বলতে পারবো। অনেক কম, এখানে অনেক প্রোডাকশন, এই জন্য ওখানে নেট দিয়ে লাগানো থাকে, পানিটা ঘুরে সেল দিয়ে ঢুকতেছে বের হচ্ছে, সেল দিয়ে ঢুকতেছে বের হচ্ছে। মাছগুলো কি সেলের মধ্যে থাকে? টোটাল কালচার হয় সেলের মধ্যে, বাইরে আসার সুযোগ নেই। না, টোটাল কালচার হয় সেলের মধ্যে। আর বাইরের সাথে শুধু আপনার সার্ভিস রেসিস থাকে। সার্ভিস রেসিস সেগুলো কি? মাছ আছে, কিছু কাতল আছে, এগুলো আমি পানি ঠিক রাখবে। পানি ঠিক রাখবে। আর তাহলে ওই সেলের মধ্যে কি কি মাছ আছে? সেলের মধ্যে কি কি? একসাথে আমাদের দুইটা 12,000 করে রুই আছে, একটাতে 12,000 রুই, একটাতে 12,000 রুই, একটাতে গ্রাস কাপ আছে। ওর মধ্যে আমরা একটু পরীক্ষামূলক 40,000 পাবদাও দিয়েছি। জি, পাবদার রেজাল্ট আরো খুব ভালো আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে মাঝখানে যে একটা দেখছি আপনার, ওই যে টিনের মতো বা এই যে বেড়ার মতো, বাফার ওয়াল বলে, এটা পানিটাকে দূর দিয়ে ঘুরতে সহযোগিতা করে। পানিটা দূর দিয়ে ঘুরতে সহযোগিতা করবে। এগুলো ছেড়েছেন পোনা, সেগুলো আকার কেমন? এগুলো 5-6 কেজি দিয়েছে, 5-6 কেজি। আর যখন হারভেস্ট করতেছে আমাদের এখন এভারেজ তো 1 কেজি আছে, 12,000 কেজি মাছ হয়ে গেছে। হ্যাঁ, এটা কত সাধারণত কত মাস রাখেন আর কি, বা কত মাস পর সেটা ধরার উপযোগী হয়? এটা আমাদের তো 4 মাস হয় নাই, প্রায় 3.5 মাস হয়েছে। আমরা তো সামনের মাসে হারভেস্ট করবো। 4 মাস পর। তাহলে যেটা ছেড়েছিলেন যে 4টা বা 6টাতে 1 কেজি, 200 গ্রাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে 4 মাস পরে এটা আনুমানিক কীরকম ওজন হতে পারে? 4 মাস পরে এগুলো গড় ওজন তো 1.5 কেজি 1.5 কেজি হবে, অথবা 18-20 টন মাছ হবে 4 মাস পরে। আমরা পরীক্ষামূলক প্রথমে কম দিয়েছেন। এগুলো কি চাষাবাদ চলছে এখানে? বিভিন্ন ধরনের সবজি। মানে আপনার আইপিআরএস খালি একটা পুকুরেই, আর বাকি অন্যান্য পুকুরে এমনি সাধারণ অ্যারেটর দিয়ে? এখানে মোট কতটা পুকুর আছে আপনার? 12-13টা পুকুর। এটা ভাসনের মতো, এখানে 2টা সেলের মতো টাকা লাগানো আছে, পুরানির মতো পানি গেছে। ওই তো তলদেশ থেকে ওই বর্জ্যটা তুলে নিয়ে চলে আসে অটো, এই ট্যাঙ্কিতে জমা হচ্ছে নাকি? এখান থেকে কি ওই নিচের বর্জ্যটা বাইরে ফেলছেন না পানি সহ? পানি সহ তুলে ফেলছেন। এটা 3টা অবস্থানে পানি পুকুরে দেওয়া যায়, কিন্তু আমার পুকুরে দিচ্ছি না। পুকুরে দিলে তো অন্য পুকুরে বা গ্যাস সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। একটা ট্যাঙ্ক, সেকেন্ড ট্যাঙ্ক, থার্ড ট্যাঙ্ক, মানে একটা তো ওয়েস্ট জমা হলো, তারপরে একটা তো ওয়েস্ট জমা হলো, এটা তো শেষ। ওটা তুলে নেন নাকি? দিয়ে ওই যেগুলো চাষাবাদ করেন সবজি বা ফল, ওগুলোর ব্যবহার করেন। আচ্ছা, এই খাদ্যটা যেটা দিচ্ছেন, এই যে আপনার ছেলে, এটা প্রতিদিন কতবার দেন খাদ্য?
এটা আমরা তিনবার সারাদিনে 3 বার। এটি নির্মাণ কাজে আপনার কেমন খরচ হয়েছে? যে হ্যাঁ কনস্ট্রাকশন মেশিনারি যে ডিজাইন করা আছে সেলের, তারপরে ইয়ারলি 70-এর মতো, 60-70 লাখ। এটা তো সাধারণত কনসেপ্টটা তো সাধারণত বিদেশের, তো হঠাৎ এই দেশে এরকম একটা প্রযুক্তি নিয়ে আসার পিছনের কারণটা কি? আমরা অনেকদিন ধরে স্টাডি করতেছিলাম। আমরা আইপিআরএস নিয়ে 5 বছর আগে সাংহাই নানজিং এই প্রজেক্টগুলো দেখেছি। জি, বাংলাদেশে আমরাই ফার্স্ট দেখেছি। জি, তারপরে দেখে তো অনেকে স্টাডি করে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে করা প্রযুক্তি নিয়ে, কারণ এটা তারা বলছে মাছ চাষের সর্বাধুনিক প্রযুক্তি। তাহলে অনেকেই বলছে যে বটম ক্লিন এগুলো আসলে সাস্টেনেবল না বা বায়োপ্লাস সাস্টেনেবল না। এটা লাভজনক প্রযুক্তি বিধায় আমরা ছোট আকারে এটা করেছি। জি, এই পর্যন্ত কি মাছ হারভেস্ট করেছেন না এটাই ফার্স্ট? না, এটা ফার্স্ট ট্রিপ। আমরা সামনের মাসে হারভেস্ট করব। এই বিষয়ে আপনাদের কোনো প্রশিক্ষণ নেওয়া আছে কিনা? এই বিষয়ে আমরা ওই যে আমার ভাই আর আমরা মিলে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলি, বা আমার ভাই আইপিএস ট্রেনিং করেছে। কোথায়? ও বাইরে করেছে। জি, প্রযুক্তির সংস্পর্শে আমাদের মৎস্য চাষ আরও বেগবান হোক, এটাই আমাদের কাম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।